সহিহ বুখারীর 3909 নম্বর হাদিসের বর্ণনা। عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنهما قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এমন সময় হিজরত করেছি, মক্কা থেকে মদিনায় এমন সময় হিজরত করে গিয়েছি যখন আমি আসন্ন প্রসবা, এমন সময় হিজরত করেছি আমার যে কোনো সময় সন্তান ভূমিষ্ঠ হইতে পারে। আমি উটের মধ্যে ওঠা অবস্থায় আছি, ওই সময় হওয়ার সম্ভাবনা আছে, যে কোনো সময় হইতে পারে আমার সন্তান। এমন সময় আমি হিজরত করেছি। হিজরত করে যখন মক্কা থেকে মদিনার কুবা নামক স্থানে গিয়ে পৌঁছলাম, কুবায় যখন নামলাম, নামার পরে আর দেরি করতে পারলাম না। আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমি প্রসব করলাম, জন্ম দিলাম। জন্ম দেওয়ার পরে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে রাসূলের কাছে গেলাম। রাসূলের কাছে যাওয়ার পরে ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি আমার সন্তানকে রাসূলের কোলের মধ্যে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নেওয়ার পরে খেজুর আনার জন্য বললেন। খেজুর আনার পরে ফামাদহা, খেজুরগুলোকে চাবাইলেন। চাবানোর পরে সুম্মা তাফালা ফিহি, আল্লাহর রাসূল আমার সন্তানের মুখের মধ্যে আল্লাহর রাসূলের থুথু মুবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিলেন। তারপরে খেজুর চিবানোর পরে, থুথু দেওয়ার পরে আল্লাহর রাসূল চিবানো খেজুর আমার সন্তানের মুখের উপরে ভাগের ভিতরে লাগাইয়া দিলেন। আমার সন্তানেরকে লাগানোর পরে আমার সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। কিসের দোয়া? তার মানে তাহনিক করার বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা।